হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি তারা অবশ্যই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকে আমি নতুন একটি রেসিপি রান্না করব। হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা আমার ভিডিওটা পুরো দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে। অনেক জায়গায় এটাকে আলুর ঘাঁটি বলে, আমাদের এদিকে আলুর ডাল বলি আমরা। আর এটা কিন্তু শুধু আলু দিয়ে নয়, ডিম এবং ফুলকপি দিয়ে আমি রান্না করব। আর কিভাবে রান্না করি পুরো ভিডিও আমার পাশে থেকে দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করে রাখবেন। প্রথমে আমি আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে ডিম ও আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আজকে আমি আলুর ডালের সাথে কিন্তু আলু ভর্তাও করে নেব। নতুন ছোট ছোট আলু এভাবে খোসাসহ সিদ্ধ করে ভেজে তারপর ভর্তা করে খেলে কিন্তু ভীষণ স্বাদ লাগে। আমি এটা খুব পছন্দ করি, তাই আজকে আমি কিছু ছোট আলু বেছে নিয়েছি। এরপর এটা আলুর ডালের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি, তারপর এটা এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা শুধু ছোট আলুগুলোও সিদ্ধ করে কিন্তু ভেজে নিয়ে তারপর ভর্তা করে খেতে পারেন। যেহেতু আমি আলু সিদ্ধ করে ডাল রান্না করব, তাই আমি আলুর ডালের সঙ্গে এটা সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি লবণ আর একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোও কিন্তু ভেজে নিচ্ছি তেলে, তাহলে এর কাঁচা গন্ধটা থাকবে না। এদিকে আমার ফুলকপিগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি সেগুলো তুলে নিলাম, আবার ওই কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু আমার বর বাসায় নেই, ও থাকলে কিন্তু এই রান্নাটা করাই হতো না। ওর আলু খাওয়া নেই এবং কি সয়াবিন তেল খাওয়া নেই। যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমার বরকে কয়েকদিন থেকে ডায়েট করাচ্ছি। ডায়েট চার্টে কিন্তু আলু এবং সয়াবিন তেল খাওয়া নিষিদ্ধ। তাই ও যেহেতু বাসায় নেই, তাই আমার মেয়ে আর আমার জন্য এভাবেই রান্না করে নিচ্ছি। আর এটা আমি এর আগেও অনেকবার রান্না করে খেয়েছিলাম, খেতে কিন্তু দারুণ লাগে। আমি প্রথমে ডিম দুটো ভেজে নিলাম, তারপর ওই তেলেই আবার এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে লবণ, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছি সে আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে দেওয়ার পর এই কষানো মশলার মধ্যে আলুটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার যে পানিগুলো ছিল সেটা শুকাবে না, ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তাহলে আপনার আলুর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না। রান্নার আসল স্বাদ কিন্তু এই কষানোর মধ্যেই পাওয়া যায়। আমি পানি গরম করে রেখেছি, এই কষানোর পর এখানে আমি গরম পানি দিয়ে দেব। এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পর এর মধ্যে যে ভেজে রাখা ফুলকপি আর ডিম ছিল সেটা এখন দিয়ে দেব। তারপর আমি এটি কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেব, ফুলকপিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। এরপর আমি ভেজে রাখা আলুটা ভর্তা করে নেব। প্রথমে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর এখন আলুটা কিন্তু মাখাবো। তা হাত দিয়ে মাখালে গরম লাগবে, তাই আমি এখানে একটা ছোট গ্লাস নিয়েছি। আমি কিন্তু প্রায় টাইম এভাবেই ভর্তা করে থাকি। আপনারা কে কীভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আলুটা ভর্তা হয়ে গেলে এর মধ্যে একটু আমি সরিষার তেল এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় অলরেডি শেষের দিকে, তাই আমি ঢাকনা তুলে তরকারিটা ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে।
তরকারিটা নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করে রাখবেন। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।